أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে বলতে চাই, রবের ইসলামী কিংডমে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, রবের মুসলিমদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে আহলে কিতাবদের এক অংশ যারা তাবলিগি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, এই সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মুসলমানদের কাছে একটি গ্রন্থ রয়েছে, সেটির নাম অতীতে ছিল তাবলিগে নিসাব, এখন হচ্ছে ফাজাইলে আমল। তো রবের ইসলামী কিংডমের মুসলিমদের ব্যাপারে এবং কোরআন মান্যকারী যারা মুমিন রয়েছে এদের ব্যাপারে কি বলছে, আসুন আমরা একটু তাবলিগি জামাতের গ্রন্থ থেকে জানি। আপনাকে এই গ্রন্থ পড়তে হবে না, আমি পড়ে আপনাদেরকে বলে দিচ্ছি এই গ্রন্থের আসল নিচোড়টা কি, এই গ্রন্থের আসল সারমর্মটা কি। তাহলে আপনাদের অনেক সময় বেঁচে যাবে, জাস্ট আপনাদেরকে একটু শুনতে হবে। আর আমি এই তাবলিগি জামাতের জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপের এই গ্রন্থ থেকে প্রমাণ করে দেব তারাও চাচ্ছে যে এই কোরআনকেই শুধু মেনে চলতে হবে। রাসূল করিম আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে শুধু কোরআনে তাবলিগ করেছেন, এটি কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে লেখা, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল কি করেছেন? তাবলিগ করেছেন রাসূলের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই গ্রন্থের, আর সেটি হচ্ছে এই আল কিতাব আল কোরআন। কিন্তু তাবলিগি জামাতের কাছে রয়েছে দিল্লি থেকে এক ব্যক্তি, যিনি সৌদি আরবে বসে মৃত্যুর পূর্বে লিখে গেছেন তাবলিগে নিসাব, সেটি আবার কিছু চেঞ্জ হয়েছে, নতুন নাম দেওয়া হয়েছে ফাজাইলে আমল। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে না। তো 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতের দৃষ্টিতে রাসূল কি করেছেন? কোরআনের তাবলিগ করেছেন। তো রাসূলের অনুসারীরা কোরআনের তাবলিগ করে। তো রাসূলের অনুসারীরা মুমিন হয়, মুসলিম হয়, তারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হয় না। রাসূল করিম চিরকাল এই কোরআনকে যথেষ্ট মনে করেছেন, কারণ আল্লাহ বলেন 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা মানুষের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। ভারত উপমহাদেশের তাবলিগি জামাতের গ্রন্থ এই ফাজাইলে আমল, এটিও আজ প্রমাণ করে দিচ্ছে জগতে যদি আপনি মুমিন মুসলিম হতে চান তো শুধু কোরআন মানতে হবে, যদিও তারা মানে না। এই গ্রন্থের ভিতরে বলা হচ্ছে সর্বোত্তম ব্যক্তিকে, তার ব্যাপারে বলা হচ্ছে, সেখানে একটি রিওয়ায়াত আনা হয়েছে ওসমান থেকে বর্ণিত, ওসমান ইবনে আফফান বলছে যে আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এটি বুখারীর একটি রিওয়ায়াত। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শরীফ স্বয়ং শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তো মুসলিম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কোরআনের আইনের সাথে অন্য কোনো আইন মান্য করে না। তো সর্বোত্তম ব্যক্তি হতে গেলে আপনাকে কোরআন শিখতে হবে এবং অপরকে শিখতে হবে এদের কথা মতে, যদিও এরা সেটি তা করে না, এরা ফাজাইলে আমল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার মুসলিমের একটি রিওয়ায়াত নিয়ে শেখুল হাদিস জাকারিয়া সাহেব এই গ্রন্থের মধ্যে বলছেন যে ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত রাসূল বলেন,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অনেক লোককে উচ্চ মর্যাদা দেন, আবার অনেককে বেইজ্জত এবং অপদস্থ করেন। অর্থাৎ যারা তা বিশ্বাস স্থাপন করে এবং আমল করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদেরকে সম্মান দান করেন, আর যারা তার উপর আমল করে না তাদেরকে অপদস্থ ও লাঞ্ছিত করেন। তো তবলিগি জামাতের লোকেরা নিজেদের গ্রন্থের উপরে এই রিওয়ায়াতটিও মানে না, যার জন্য 2018 সালে এদেরকে অপদস্থ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশের বিশ্ব ইজতেমা সেই মাঠে, যেটি আমরা টঙ্গীর মাঠ বলি। তো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত তাদের এই গ্রন্থ থেকে একমাত্র মুসলমানেরা, কারণ তারা কি করেছে? কোরআনকে কি করেছে? ছেড়ে চলেছে। আর নৈকট্য লাভের উপায় নিয়ে হাকিম গ্রন্থ থেকে শেখুল হাদিস সাহেব বলছেন, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফযালু মিম্মান খরাজা মিনহু ইয়ানিল কুরআন। তোমরা আল্লাহ তাআলার নৈকট্যের জন্য ওই জিনিস অপেক্ষা অধিক শ্রেষ্ঠ আর কোনো জিনিস পাইবে না যা স্বয়ং আল্লাহ হতে বের হয়েছে, অর্থাৎ কোরআন। এই কোরআনের প্রশংসায় তারা কিন্তু কথা বলছে, কিন্তু তাদের হাতে রয়েছে ফাজাইলে আমল। তো নৈকট্য লাভের উপায় হচ্ছে কোরআন, যেটি তাদের গ্রন্থ বলছে, কিন্তু তাদের হাতে ফাজাইলে আমল। আবার দরজা জানালাবিহীন ঘর নিয়ে শেখুল হাদিস জাকারিয়া সাহেব তিরমিজি থেকে এবং দারমিয়ার হাকিম থেকে রিওয়ায়াত করেছেন। সেটি হলো, আন ইবনে আব্বাস ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতি আল খরিবি। ইবনে আব্বাস বলেন, রাসূল ইরশাদ করেন, যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই সেটি বিরান ঘর সমতুল্য। তিরমিজির রিওয়ায়াত থেকে এটি শেখুল হাদিস তার এই গ্রন্থতে রচনা করেছেন, আর এটি তবলিগি জামাতের লোকেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ দরজা জানালাবিহীন ঘরের ব্যাপারে বলা হচ্ছে যার ভিতরে কোরআনের কোনো শিক্ষা নেই। আর এই তবলিগি জামাত, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, এরা কি করছে? নিজেদের হাতে এই গ্রন্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মূলত দরজা জানালাবিহীন ঘর এরা সবাই। এরপরে শেখুল হাদিস সাহেব কি করছেন? বুখারী সাহেব এবং তিরমিজি সাহেব থেকে রিওয়ায়াত নিয়ে বলছেন, যা এই ফাজাইলে আমলের ভিতরে রয়েছে চমৎকার দুইজন লোকের ব্যাপারে। আর ইবনে উমার ক্বালা রাসূলুল্লাহ লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইনফিকু মিনহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। ইবনে ওমর বর্ণনা করেন, রাসূল বলেছেন, একমাত্র দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যেতে পারে। এক ব্যক্তি যাকে আল্লাহ কোরআন তিলাওয়াতের ক্ষমতা দান করেছেন আর সে দিনরাত তিলাওয়াতে লিপ্ত থাকে। দ্বিতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রচুর ধনদৌলত দান করেছেন এবং সে দিনরাত তা হতে খরচ করে থাকে। তো হালাল পথে মাল অর্জন করা কোনো খারাপ কাজ নয়, তবে হারাম পথে মাল কামানো একেবারে ঠিক না। আর কোরআন আল্লাহ কর্তৃক জগতের মানুষকে সবসময় সোজা পথ দেখায়। চমৎকার দুইজন লোকের ব্যাপারে রিওয়ায়াত তো তারা এনেছেন ঠিকই তাদের গ্রন্থে, কিন্তু সেটি তারা অমান্য করে চলেছেন। হাতে নিয়ে চলেছেন শেখুল হাদিস জাকারিয়া সাহেবের গ্রন্থ, আর বলে যাচ্ছেন চমৎকার ব্যক্তি সেই যে এই কোরআন কি করে, তিলাওয়াতের ক্ষমতা থাকার পর রাত দিন তিলাওয়াত করে। এরপরে নিসাই এবং ইবনে মাজার রিওয়ায়াত নিয়ে
শেখুল হাদিস জাকারিয়া সাহেব বলেছেন, যেটি তাবলিগি জামাতের গ্রন্থতে রয়েছে, আল্লাহ তাআলার খাস বান্দা নিয়ে বলা হয়েছে। আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি আহলাইন মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আনাস থেকে বর্ণনা যে রাসূল বলেছেন, কিছু সংখ্যক লোক আছে যারা আল্লাহ তাআলার খাস পরিবারের লোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কে? রাসূল বললেন, আহলুল কোরআন। আহলুল কোরআন তারাই আল্লাহ তাআলার পরিবারস্থ খাস লোক। নেসাই ইবনে মাজাতে এই রিওয়ায়াত রয়েছে। তো এখন তাদের হাতে তো কোরআন নেই, কিন্তু তাদের গ্রন্থ বলছে যে বাঁচতে হলে আহলুল কোরআন হতে হবে, আল্লাহ তাআলার খাস বান্দা হতে গেলে আহলুল কোরআন হতে হবে, কোরআনের ধারক এবং বাহক হতে হবে। কিন্তু তারা নিজেরা হচ্ছে তাবলিগি নিসাবের ধারক এবং বাহক। আবু নাইম থেকে ফিল হুলিয়াতে রিওয়ায়াত করা হয়েছে, গর্ব করার একটি বস্তু। আনা আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি ওয়া ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাহাল কোরআন। আয়েশা বলেন, রাসূল ইরশাদ করেছেন, প্রত্যেক জিনিসের জন্য এক একটি গর্বের বস্তু আছে যার দ্বারা সে গর্ব করতে পারে, আর আমার উম্মতের গর্ব এবং গৌরব আর মর্যাদার বস্তু হলো আল কোরআন। তো মর্যাদার বস্তু তাবলিগি জামাতের সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ ছেড়ে দিয়ে তারা গর্ব করে যাচ্ছে ফাজাইলে আমল নিয়ে। তাদের কথা কাজ কতটুকু মিল বুঝতেই পারছেন। আবার শেখুল হাদিস জাকারিয়া সাহেব বলছেন, সেটি হচ্ছে আহমদের রিওয়ায়াত আবু হুরায়রা থেকে, বলা হচ্ছে কোরআনই প্রকৃত আলো। আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কুতিবাত লাহু হাসানাতুন মুদাআফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা বলেন, রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াত মনোযোগ সহকারে শুনবে তার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হবে, আর যে ব্যক্তি স্বয়ং তিলাওয়াত করবে কিয়ামতের দিন তার জন্য নূর হবে। কিন্তু এরা নিজেরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে ফাজাইলে আমল নিয়ে। কথা এবং কাজ চিন্তা করে দেখুন, আজ 9 দশক থেকে অমিল। আবার শেখুল হাদিস জাকারিয়া সাহেব ইবনে হাবান এবং হাকিমের রিওয়ায়াত এনেছেন তার গ্রন্থে এবং বলছেন, আন জাবিরিন আনি নবী আল কোরআন শাফিউম মুশাফাউ ওয়া হিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদারাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। জাবের থেকে বর্ণনা, রাসূল বলেন যে কোরআন মাজিদ এমন সুপারিশকারী যার সুপারিশ নিশ্চিতভাবে মাকবুল, এবং এর বিতর্ককারী যার তর্ক মেনে নেওয়া হবে, সেই ব্যক্তি তাকে সম্মুখে রাখবে, যাকে কোরআন জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে, আর যে ব্যক্তি তাকে পিছনে রাখবে সে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এখানে কোরআনই জান্নাতে নিবে, এটি তাদের মতবাদের গ্রন্থ লেখা, কিন্তু এই কোরআন তারা মানতে রাজি না, কারণ তাদের কাছে রয়েছে ফাজাইলে আমল। আর কোরআনের মর্যাদা নিয়ে বাইহাকি, দারমি, তিরমিজি, শুআইবে লেখা, আন আবি সাঈদ ক্বালা রাসূলুল্লাহ ইয়াকুলু আর রব্বু তাবারাকা ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উতিয়া সাইলিন ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কা ফাদলিল্লাহি আলা খালকি।
আবি সাইদ থেকে বর্ণনা যে রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ানোর কাজে ব্যস্ত থাকার দরুন আমার জিকির এবং আমার নিকট প্রার্থনা করা থেকে বঞ্চিত থাকে, তাকে প্রার্থনাকারীর চেয়ে সমস্ত কালামের উপরই তাকে প্রার্থনাকারীদের চেয়েও বেশি পরিমাণ দান করে থাকি, এবং আল্লাহ তাআলার কালামের মর্যাদা অন্য সকল কালামের উপর এই পরিমাণ বেশি যেই পরিমাণ স্বয়ং আল্লাহর মর্যাদা সমস্ত মাখলুকের উপর। তো কোরআনের মর্যাদা নিয়ে কথা তো তারা বলছেন, কিন্তু হাতে তাদের রয়েছে ফাজাইলে আমল। আবার শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার গ্রন্থে বাইহাকি শোয়াইবুল ইমামের রিওয়ায়াত নিয়ে বলছেন, কোরআনিক লোকের ব্যাপারে, আন উবাইদাতা মুলাইকি কল কলা রাসূলুল্লাহ ইয়া আহলাল কোরআন লা তাতাওয়াশা ওয়াশাদু কোরআন ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতি মিন আনাইল লাইলি ওয়ান নাহার ওয়াফশুহু ওয়া তাগান্নুহু ওয়া তাদাব্বারু মা ফিহি লাআল্লাকুম তুফলিহুনা ওয়ালা তা'জালু সাওয়াবাহু ফাইন্না লাহু সাওয়াবান। উবাইদা মুলকি থেকে বর্ণিত, রাসূল বলেন, হে আহলে কোরআন, কোরআন শরীফকে টেক লাগাবে না, কোরআনের হক অনুযায়ী দিবারাত্রি কোরআন কি তিলাওয়াত করবে, তার প্রচার করবে, তাকে মধুর সুরে পড়বে, তার মধ্যে যা আছে সেটি নিয়ে চিন্তা ফিকির করবে, তবে তুমি সফলকাম হবে। তার প্রতিদান দুনিয়াতে চাইবে না, তার জন্য পরকালে বিরাট সওয়াবের ব্যবস্থা আছে। তো কোরআনিক লোকদের ব্যাপারে আমরা জানলাম, তাবলিগি নিসাব বনাম ফাজাইলে আমল বা ফাজাইলে আমল বনাম তাবলিগি নিসাবে শেখুল হাদিস সাহেব লিখেছেন, কিন্তু তাবলিগি জামাতে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ এই গ্রন্থ হাতে নিতে রাজি না। আবার ইবনে হাব্বান তার রিওয়ায়াত নিয়ে শেখুল হাদিস সাহেব বলেছেন, শুধু কোরআনই পড়তে হবে। আন আবি যাররিন ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ আওসানি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুল লাক ফিল আরদ ওয়া দুখরুল লাকা ফিস সামা। আবু যার গিফারি বলেন, আমি আরজ করি, হে রাসূল, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলেন, পরেজগারি এখতিয়ার করো, কারণ তা সমস্ত নেক কাজের ভিত্তি। আমি পুনরায় দরখাস্ত করি, হুজুর আরো কিছু উপদেশ দেন। হুজুর বলেন, সবসময় কোরআন তিলাওয়াত করো, কারণ সেটি দুনিয়াতে তোমার জন্য আলোক স্বরূপ আর আখেরাতে সঞ্চিত ধনস্বরূপ। তো শুধু কোরআন পড়তে হবে এটি ফাজাইলে আমল বলছে, কিন্তু ফাজাইলে আমলের ধারক এবং বাহকরা সেটি মানে না। আর কোরআনিক লোকদের পরিচয় নিয়ে হাকিম থেকে রিওয়ায়াত করা হয়েছে, শেখুল হাদিস সাহেব বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ ক্বাল মান ক্বারাআল কুরআন ফাকাদ ইসতাদরাজা নবুওয়াতা বাইনা জামবাইহি গায়রা আন্নাহু লা ইউহি ইলাইহি লা ইয়ানবাগি লিসাহিবিল কুরআন আন ইয়াজিদা মা ওয়াজাদা ওয়ালা ইয়াজহাল মা মান জাহিলা ওয়া ফি জাওফিহি কালামুল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে সে যেন আপন সিনায় ইলমে নবুবত হাসিল করে। পার্থক্য এই যে তার নিকট ওহী আসে না। কোরআনওয়ালা আপন বক্ষে কোরআন ধারণ করে যে ব্যক্তি তার সাথে রাগ করে তার সাথে রাগ করতে পারে না, বা মূর্খের সাথে সে মূর্খ হতে পারে না। তো কোরআনিক লোকদের পরিচয় নিয়েও এই গ্রন্থ কথা বলছে। মূলত কোরআন তারা ধরতে রাজি না, তারা চিরকাল এই গ্রন্থই পড়ে যাচ্ছে, এই গ্রন্থ নিয়েই তারা সফর করছে, ভ্রমণ করছে। কোরআনকে ধরার জন্য জাররিন থেকে এবং রজিন থেকে রিওয়ায়াত করেছেন, সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য কোরআনকে ধরতে হবে। শেখুল হাদিস সাহেব বলেছেন, আন ইবনে আব্বাস ক্বাল নাযালা জিবরিল আলাইহি
রাসূলুল্লাহ فأخبره أن ستكون فتن قال فما مخرج منها يا জিবরিল قال كتاب الله। ইবনে আব্বাস বলেন, একদিন জিবরিল রাসূলকে খবর দেন অতি সত্বর বহু ফিতনা দেখা দিবে। রাসূল জিজ্ঞাসা করেন, ওই ফিতনা থেকে বাঁচার উপায় কি? জিবরিল বলেন, একমাত্র আল্লাহর কিতাব কোরআন শরীফ। রজিন থেকে এই রিওয়ায়াতটি তিনি নিয়েছেন। তো কালামুল্লাহর উপর আমল করা যাবতীয় ফিতনা থেকে বাঁচবার একমাত্র উপায়, আর এর তিলাওয়াত ফিতনা থেকে মুক্তি পাইবার উপায় স্বরূপ। এরপরেও তারা ধরে আছে ফাজাইলে আমল, কিন্তু মুক্তি লাভের জন্য এই কোরআন ধরতে তারা রাজি না। নয় শতক হয়ে গেল, 9 দশক হয়ে গেল, প্রায় 90 বছরের কাছাকাছি। আর আসল সুপারিশ নিয়ে, সবচেয়ে বড় সুপারিশকারী আল কোরআন, এটি নিয়ে শেখুল হাদিস সাহেব বলছেন, আন সাঈদ ইবনে সুলাইম মুরসালান قال رسول الله ما من شفيع أعظم منزلة عند الله يوم القيامة من القرآن لا نبي ولا ملك ولا غيره। সাঈদ বিন সুলাইমান থেকে বর্ণিত, রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কালামে পাকের চেয়ে বড় সুপারিশকারী আর কেউ হতে পারবে না, কোনো নবীও নয়, কোনো ফেরেশতাও নয়। শরে ইয়াহিয়া থেকে রিওয়ায়াতটি নিয়েছেন। তো এই ধরনের কথা তাবলিগি নিসাবের ভিতরে, আজকের ফাজাইলে আমলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাবলিগি জামাতে সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, তারা বলে তো যাচ্ছে কিন্তু এই কোরআন হাতে নিতে রাজি না। আর কোরআন যেদিন তাবলিগি জামাতে সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপের হাতে এসে যাবে, সেদিন এই গ্রুপ বন্দী থাকবে না। তারা তখন 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তারা ফিরকা ফিরকা থাকতেই পারবে না। তাই আসুন আমরা সবাই এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি, আর সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপকে চিরকালের জন্য নিজেদের জীবন থেকে বিদায় জানাই।